আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ। আমি আছি পবিত্র মসজিদুন নববীর পাশেই। মাশাআল্লাহ, এটা মসজিদে গামামা। এটা মসজিদে নববীর উঁচু উঁচু মিনারগুলো আলহামদুলিল্লাহ। আগে তো মক্কাতে ছিলাম, মক্কা থাকা অবস্থায় মিসফালার যে কবুতর চত্বর আছে সেই কবুতরগুলো দেখাতাম। এখন আছি মসজিদুন নববীতে আলহামদুলিল্লাহ। এটা হলো মসজিদুন নববীর কবুতর চত্বর। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর খাবার খাচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ। এই কবুতরগুলো মতো হতে পারলে তো অনেক ভালো হতো। সারাদিন রাত মদিনার অলিতে গলিতে ঘুরে বেড়াতো, মসজিদের নববীর পাশে থাকতো আলহামদুলিল্লাহ। তা আমার প্রবাস লাইফে সার্থকতা এটাই আলহামদুলিল্লাহ। মক্কা মদিনার খুব সহজে থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা সম্মানের সাথে রাখছেন আলহামদুলিল্লাহ। ইয়া রাব সুবহানাল্লাহ। টাকা পয়সা আসবে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু সম্মানের সাথে থাকা, আল্লাহর ঘরের পাশে থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশে থাকা, এটা খুশনসিব আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমার এই থাকাটাকে দীর্ঘায়িত করেন। মসজিদের আল্লাহ পাক স্থায়ী বাসিন্দা বানান, আমিন। আমি সে দোয়া করি। ইয়া রাব সুবহানাল্লাহ। মদিনার পরিবেশ খুবই শান্তশিষ্ট। এখানে এসে যারা অনেকেই হেদায়েত না পাবে, ভদ্রতা না শিখবে, তো তাদের মতো পুরা কাফাল আর কেউ হতে পারে না। অতএব প্রত্যেকটা জায়গার একটা বৈশিষ্ট্য থাকে। মদিনাতে নরম, শান্ত শিষ্ট, সুস্বাস্থ্য, এখানে জায়গার সব কিছুই মাশাআল্লাহ অনেক ভালো আলহামদুলিল্লাহ। কত সুন্দর কবুতরগুলো, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে মদিনার স্থায়ী বাসিন্দা বানান, সে আমি দোয়া করি, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক সম্মানের সাথে রাখেন, এই জায়গার কদর কর্তব্য দান করেন, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।